ভেবে দেখবেন মা, এক দুদিনই নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে মানব জন্মটা পাওয়ার জন্য। শাস্ত্র বলছে 84 লক্ষ জনই ভ্রমণ বাবা, মুখের কথা নয় মা। স্থাবরং বিংশতি লক্ষশ্চ নবলক্ষশ্চ জলুজ্জরা কৃমিনাং রুদ্র লক্ষশ্চ 10 লক্ষশ্চ অন্ডজা পশুনাং 3 লক্ষশ্চ 4 লক্ষশ্চ মানবা। স্থাবর মানে হচ্ছে গাছ, বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছি 20 লক্ষ বার, 20 লক্ষ বার। জলের জীব হয়ে, জলের পোকামাকড় হয়ে জন্মালাম 9 লক্ষ বার, 20 আর 9 29 লক্ষ বার। কৃমি কীট হয়ে জন্মাতে হয়েছে 11 লক্ষ বার, 29 আর 11 40 লক্ষ বার। ডিম হইতে জন্মগ্রহণ করলাম 10 লক্ষ বার, 40 আর 10 50 লক্ষ বার। আর এই মানবগুলি জন্মগ্রহণ করেছি 4 লক্ষ বার। তবে মাগো, 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে কতবার অন্ধ হয়েছি, কতবার পঙ্গু হয়েছি। দেখবেন রাস্তাঘাটে কত অন্ধ বোবা ঘুরে বেড়ায়, তাই না? সেই জন্মটা কিন্তু আমাদেরও একদিন পেতে হয়েছিল। কোন কোন জন্মে নয়ন পেয়েছি তো বদন পাইনি, বদন পেয়েছি তো চরণ পাইনি। প্রভুকে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময়, এরপরে যদি আমাকে আবার জন্ম দিতে হয়, তুমি যেন আমায় পরিপূর্ণ দেহটা দিয়ে পাঠিয়ে দিও। কিন্তু কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ভগবানকে ভালোবাসলে ভগবান প্রতিটা পদে পদে পরীক্ষা করে। ভগবানকে যে ভালোবাসবে তাকে দুঃখ পেতে হবে, ভগবানকে যে ভালোবাসবে তাকে কষ্ট যন্ত্রণা পেতে হবে। এটাই হচ্ছে ভগবানের পরীক্ষা। ভগবানের পরীক্ষা কেমন না, মহাপ্রভু বেশিরভাগ সময় শ্রীবাস আঙিনার মাঝে ভক্তগণ সঙ্গে লয়ে হরি নামে প্রেমে বিভোর হয়ে থাকতেন মা। তাহলে শ্রীবাস পণ্ডিত একদিন মহাপ্রভুকে সঙ্গে লয়ে হরিনামে গাইছে, কিন্তু হরিনামে গাইতে গাইতে পাশের ঘর থেকে তার স্ত্রী মালিনী স্বামী স্বামী বলে চিৎকার করে ডাকছে, স্বামী স্বামী একবার এদিকে আসো। শ্রীবাস পণ্ডিত মালিনীর কণ্ঠ শ্রবণ করে ছুটতে ছুটতে গিয়ে দেখছে মালিনী মানে তার স্ত্রী তাদের একটা মাত্র সন্তানকে বক্ষ মাঝে জড়ায় ধরে নিয়ে চিৎকার করে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত বলছে, কি মালিনী, তুমি কাঁদছো কেন? তুমি চিৎকার করছো কেন? মালিনী বলছে, স্বামী, এই কিছুক্ষণ আগে আমাদের একমাত্র সন্তান আমাদের সকলকে ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ইহ জগতে আমার সন্তান ছাড়া আমার যে আর কেহ নাই। এখন আমায় কে মা বলে ডাকবে? আমার কোল শূন্য করে চলে গেল। মালিনী, আমাদের সন্তান চলে গিয়েছে, তবে তুমি কেঁদো না গো, তুমি আমার চিৎকার করো না, তুমি আস্তে কথা বলো, অমন করে চিৎকার করো না। কেন? এ তোমার কেমন কথা স্বামী? সন্তান মারা গিয়েছে আর আমি মা হয়ে কাঁদবো না?
এই জগতে যে মায়ের সন্তান ছেড়ে চলে যায় সেই মাই জানে সন্তান হারানোর ব্যথা কতটুকু। তুমি কেমন পিতা, সে তো তোমাকে আর পিতা বলে ডাকবে না। তুমি আমায় কাঁদতে নিষেধ করছো। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী কেন কাঁদতে নিষেধ করছি জানো? আমাদের সন্তান যখন চলে গিয়েছে, মহাপ্রভু পাশের ঘরে ভক্তগণ সঙ্গে লয়ে হরিনামে গাইছে। সেই হরিনাম শুনতে শুনতে আমাদের সন্তান চলে গিয়েছে। আর মাগো, হরিনাম শুনতে শুনতে মৃত্যুকালে যদি কোনো জীব চলে যেতে পারে পরপারে, সে যে ভগবানের চরণ প্রাপ্তি হয়। মালিনী তুমি কেঁদো না, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। কিন্তু তুমি যদি এমন চিৎকার করো, তোমার চিৎকার শুনে মহাপ্রভুর হরিনাম করা বন্ধ হয়ে যাবে। আর মহাপ্রভু যদি হরিনামে ব্যাঘাত ঘটে, প্রভু বড় ব্যথা পাবে। আমি ইহ জগতে সবই কিছু সইতে পারি, কিন্তু আমার প্রভুর প্রাণে ব্যথা আমি সইতে পারি না। মানিনি, বন্ধ করো, তুমি কেঁদো না। তবু যদি তুমি আমার কথা না শোনো, তোমার কারণে যদি আমার প্রভুর হরিনাম করা বন্ধ হয়ে যায়, আমি কথা দিলাম আমি কিন্তু আমার এই প্রাণটা গঙ্গার জলে গিয়ে বিসর্জন করে দেব। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা, এই হলো নিঃস্বার্থ ভালোবাসা। পুত্রকে হারিয়েছে কিন্তু ভগবানের কাছে মুখ ফুটে বলতে পারছে না, ছুটে গিয়ে প্রভুর সঙ্গে হরিনামে গাইছে। কিন্তু প্রভু যে অন্তর্যামী ভগবান, হরিনাম গাইতে গাইতে যখন হরিনাম বন্ধ করে দিয়েছে, শ্রীবাস গিয়ে বলছে, ও দয়াময়, তুমি হরিনাম করতে করতে হরিনামটা বন্ধ করে দিলে কেন? কি হয়েছে প্রভু? গৌর হরি বলছে, শ্রীবাস, প্রত্যেক দিন হরিনামে করে তোমার ঘরে আমি যতটা শান্তি পাই, আজ যে আমি শান্তি পাচ্ছি না। তাহলে তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? না তো প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। কিন্তু পাশের থেকে এক ভক্ত বলে উঠছে, দয়াময়, কিছুক্ষণ আগে শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র সে যে মারা গিয়েছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গিয়েছে আর তুমি আমায় কিছু বললে না। শ্রীবাস বলছে, প্রভু গো, আমার পুত্র? এই জগতে কে কার পিতা, কে কার পুত্র, কে কার স্বামী? ইহ জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। ওগো তুমি ছাড়া হরি বল, হরি বল। প্রভু গো আমার আর কেহ না। ও গো আমার আপন বলিতে যাহা ছিল, ওই চরণে সবে পেয়েছি। ওগো তুমি ছাড়া আমাদের আর কেহ না। আপন বলতে তোমার চরণে সবে পেয়েছি। এই জগতে
জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তা মাগো, গৌরহরি শীঘ্র করে কি করলেন, পাশের ঘরে গিয়ে সেই মৃত সন্তানের অঙ্গে একটু হাত বুলিয়ে দিলেন। আর যেই গৌরহরির অঙ্গটা পরশ পেয়েছে, ওই মৃত সন্তানটি উঠে বসে পড়েছে। হরিবল হরিবল। গৌরহরি জিজ্ঞাসা করছে, তবে মা, এটা কিন্তু ক্ষণিকের জন্য প্রাণটা দান দিলেন কেন? না দেখতে চাইলেন সেই মৃত সন্তানটা কি বলে। গৌরহরি কৃপায় যখন প্রাণটা ফিরে পেয়েছে না, গৌরহরি বলছে, আই খোকা, তুই তোর মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস, তুই জানিস না তোর মাতা পিতার ইহ জগতে তুই ছাড়া কেহ নাই। ছোট্ট পুত্রটি কি বললেন জানেন মা? ছোট্ট পুত্রটি বলে উঠলেন, হে গো, এই জগতে কে কার পিতা, কে কার পুত্র, কে কার মাতা, কে কার স্বামী? ইহ জগতে তুমি মাতা, তুমি পুত্র, তুমি স্বামী, তুমি পিতা। তাহলে মা, গৌরহরি ছাড়া আমাদের আর কোনো বান্ধব নাই, আছে কি? শেষের দিনে গৌরী হবে আমাদের পরম বান্ধব, তাই না? তাহলে গৌর যে সুধামাখা হরি নামটা দিয়েছেন মা, আচ্ছা মা বলুন তো, সেই নামটা কি জপ করা হয়? কারা কারা জপ করেন একটু হাতটা তুলুন দেখি। কোন নামটা আগে বলুন তো মা? মহাপ্রভু যে কলিযুগে নামটা নিয়ে এলেন, যে নাম ছাড়া আমাদের মতো জীবের গতি নাই। আমরা সকলে শুনি তো, জীবের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, তাই না? তা কোন নামের কথা বলছে গো? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তবে এটা কিন্তু সাধারণ কোনো মন্ত্র নয়, এটা হচ্ছে মহামন্ত্র। সত্য ত্রেতা দাপর যুগে ভগবান নাম এনেছিলেন, সেগুলোকে বলা হতো মন্ত্র। আর কলিজীবের দাঁড়ে দাঁড়ে যে নামে বিলিয়ে গেলেন, সেটা হচ্ছে মহামন্ত্র। আর এই মহামন্ত্রটা আমাদের মতো জীবগণকে দিনান্তে একবার হলেও নামটা জপ করতে হবে। কেননা মাগো, ভগবানকে যদি আপনি না ডাকেন, কখনোই ভগবানের সাড়া আপনি পাবেন না। ভগবানকে যদি ডাকতে পারেন, তবেই ভগবান সাড়া দেবে, ভগবান ছুটে আসবে। যদি মনে করি আমি দুঃখ কষ্ট মাঝে আছি, ভগবান এমনি এমনি আসবে না, আসবে না। ভগবানকে যতক্ষণ না ডাকবেন, ভগবান কখনোই আসবে না। তাই বদন ভরি একবার নাম বলতে হবে। আর নাম বললেই একেবারে হরির চরণে যদি আমরা সব সমর্পণ করতে পারি, অন্যান্য দেব দেবতার পূজা অর্চনা করতে হবে না। কেননা হরির চরণে যদি পূজা দেওয়া যায়, হরির নামে যদি করা যায়, অন্যান্য দেবতারা আপনা আপনি পূজা পেয়ে যায়। হ্যাঁ, তাই হরি নাম ছাড়া জীবের গতি নাই। তাহলে হরি নাম কৃষ্ণ নাম বদন ভরে করতে হবে, তাই তো? তা গাওয়া যাবে তো একবার নামটা? তা একবার দেখি, যাদের যাদের হাত আছে একটু হাতটা তুলে দেখি। যাদের হাত আছে একবার হাতটা তুলুন, আর যাদের হাত নেই হাত তুলতে হবে না। আহা, তাহলে সবাই মিলে একবার বদন ভরে গাইবা, কেমন? সবাই মিলে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, ওগো সর্বদাই অন্তরে। সবাই মিলে কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
মন রসনায়, কামনা বাসনা তার দূরে চলে যায়। হরি বল। এই নাম যে বা ভজে মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধ জনা দেখিতে সবে পারে, আহা, বলে নামের গুণে অন্ধ জনা দেখিতে সবে পারে, নামের গুণে খোড়া নাকি, নামের গুণে খোড়া না গিরি লঙ্ঘনে পড়ে। গাওয়া যাবে মা একবার নামটা? আচ্ছা, হাতে তালির আওয়াজটা হচ্ছে না কেন? প্লাস্টিকের হাত হয়ে গেল নাকি? জোরেই তো হচ্ছে না। হ্যাঁ, একটু জোরে জোরে। ঠান্ডা লাগছে? হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাহ, সামনের মায়েদের তো দারুণ গলা গো। বাহ 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 বাহ, একদম প্রাণটা জুড়ায় গেল। কিন্তু পেছনের মায়েদের কি হয়েছে? আর আমি আপনাদেরকে তো ভালো করে দেখতেও পাচ্ছি না, লাইটটা একটু কম আছে তো। কই কই গো, একটু চাদরের ভেতর থেকে হাতটা বার করতে হবে তো। হ্যাঁ, হাত যদি গোবিন্দ সেবায় নাই লাগে কি হবে হাতটা দিয়ে? শুধু বাড়ি বসে রান্না করলে হবে না গো, একটু নামটাও বলে হাতে করতালি দিতে হবে। আর আজকে হচ্ছে একাদশী তিথি, এই দিন যে নাম শ্রবণ করবে আর নাম করবে বড় পুণ্য হবে। একটু দেখি পেছনের মায়েরা সবাই মিলে, কেমন বাবারাও? বাবারা কিন্তু বাকি থাকলে হবে না, সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ